নমস্কার, এলডিবি বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগত। অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। তো আজকের এই ভিডিওটি নিয়ে আসার কারণ, আজকের তারিখ হচ্ছে 4 অক্টোবর। এটি অক্টোবর মাসে 2024 সাল চলছে। আর আমি ভিডিও এটি বানাচ্ছি 13ই মে 2024-এর। কারণ এটি একটাই কারণ, আমি ব্যাক টেস্টিং এ এই ডেটটিকে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, যেটি আপনাদের সাথে শেয়ার করে আমার মনে হয়েছে যে শেয়ার করলে আপনাদেরও কিছু ভালো হবে, উপকার হবে। এবং এই ধরনের ব্যাক টেস্টিং আপনাদেরও করা উচিত আমি মনে করি। তাতে আপনাদের কনফিডেন্স বাড়বে, লাইভ মার্কেটে ট্রেড নিতে সক্ষম হবেন। তো যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে, আমার ইউটিউব ফ্যামিলির সাথে জোড়ার জন্য। আর যারা এখনো জয়েন করেননি বা সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি, তারা কমসে কম লাইক ও সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে, এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আর এই চ্যানেলটি থেকে আপনারা কি কি পাবেন? আপনারা যদি নিয়মিত দাবি করেন যে পোস্ট মার্কেট করতে হবে, তো নিয়মিত আমি পোস্ট মার্কেট দেওয়ার চেষ্টা করব। আর না হলে আমি আমার তরফ থেকে আপনাদের জন্য আমার যেগুলো মনে হয়, যেদিন পোস্ট মার্কেট করার দরকার মনে হবে, সেদিন আমি করব। আর অ্যাডভান্স ভাবে কিভাবে পোস্ট মার্কেটে আমি বলার চেষ্টা করব, অ্যাডভান্স ভাবে কিভাবে আপনারা প্রফিট করতে পারবেন। আর আমি যে প্রফিট করি বা লস করি সেটি আমি দেখানোর চেষ্টা করি সাথে সাথে, এবং আমার ট্রেডেরও এক্সপ্লেন করার চেষ্টা করি আমি। তো সবকিছু মিলিয়ে পিওর অপশন চেনের মাধ্যমে আমাদের এলটিপির যে থিওরি, সেই থিওরি অনুযায়ী আমি মার্কেট বোঝার চেষ্টা করি, ট্রেডও করি। তো সাথে থাকবেন, এবং বাংলাতে আমি কন্টেন্ট বানাই, আমি হিন্দিতে বানাই না। তো সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 13ই মে 9টা 15 ফার্স্ট ডাটা আমরা দেখার চেষ্টা করবো। এখান থেকে আমি পোস্ট মার্কেট টাইপের করার চেষ্টা করব এই দিনের, এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব কি থেকে কি হচ্ছে। ওকে, তো আমরা ডাটা ফার্স্ট প্লে করছি, দেখতে পাচ্ছি ডাটা বিল্ড আপের জন্য টাইম দেব। তো দেখতে পাচ্ছি যে ওয়াই ইমাজিনারি লাইনের কাছাকাছি আছে সাপোর্ট সাইড, অর্থাৎ পুট সাইড, এবং সবুজ কালারের বক্স, যেটিকে আমরা সাপোর্ট বলে ধরছি। এবং ওয়াই কি আছে, ওয়াই স্ট্রং আছে, তো আমরা সাপোর্টকে স্ট্রং মানবো। ভলিউম আসার চেষ্টা করছে, ভালো কথা। আসা না যাওয়ার সাথে কোনো সাথ নেই, দুজনের মধ্যে যে কোনো একটি থাকলে আমরা সাপোর্ট মানবো। আচ্ছা, রেজিস্ট্যান্স সাইডে আমরা দেখতে পাচ্ছি 22,300-তে রেজিস্ট্যান্স, ডব্লিউটিপি কোথায় 22,100 পর্যন্ত। অর্থাৎ এখন শুরুর টাইম, আমরা রেজিস্ট্যান্স রেড কালারের বক্স কোথা থেকে চালু হয়েছে বাস এইটুকুটাই আমরা শুধু মনে রাখবো। আর সবুজ কালারের বক্স কোথায় থেকে চালু হয়েছে এইটুকুটা মনে রাখবো, এবং লক্ষ্য রাখবো কোথাও থেকে কোথাও শিফটিং হচ্ছে কিনা। ঠিক আছে, ঠিক 10 মিনিট, 5-10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, যার যেরকম ক্যাপাসিটি সে টাইম অনুযায়ী সে লাইন ড্র করবে, এবং লাইন ড্র করার পরে সে ট্রেডের কথা চিন্তা ভাবনা করবে, বা ট্রেন্ড আইডেন্টিফাই সিওএ 1.0 কি বলছে কোন দিকে, সেটি সে নির্ধারণ করার চেষ্টা করবে। তো আমরা ডাটা প্লে রাখছি, আমরা কি পরিবর্তন হয় আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 22,300 থেকে যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল, সেই রেজিস্ট্যান্স এখন বর্তমানে 22,000-তে রেড কালারের বক্স, এবং সাথে সাথে আমরা দেখছি রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেছে খুব তাড়াতাড়ি, মানে মার্কেটে যে বিয়ারিশ প্রেসার তৈরি হয়েছে সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, সাপোর্ট আমরা দেখছিলাম ওয়াই, এখানেই ছিল স্ট্রং, এবং সেটি হয়ে আছে। তাহলে ওভারঅল মার্কেট এখন 9টা 20 বাজে, টাইম হচ্ছে, উপরে টাইম চলছে, ডাটা প্লে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি যে ডাটা আমাদের বিয়ারিশ বলছে, ইউএস -1 মানে 900 পর্যন্ত যেতে পারে মার্কেট। 21,950-এর যে পুট সাইড ভ্যালু 901 এখন চলছে বর্তমানে মার্কেট, এই ভ্যালু পর্যন্ত যেতে পারে। তবে আমরা এত তাড়াতাড়ি ট্রেড নেব না, এই মুহূর্তে ট্রেড নেব না। এই পর্যন্ত মার্কেট যেতে পারে, এইখান থেকে এই পর্যন্ত যেতে পারে মার্কেট। প্রায় বলতে গেলে 50, 100 পয়েন্ট মার্কেট নিচে নামতে পারে। এখন মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি চলছিল, কিন্তু 9টা 26 হতে চলেছে, এখন সাপোর্টের কাছাকাছি চলে এসেছে। সাপোর্ট স্ট্রং আছে, সাপোর্ট থেকে কি আমরা কল বাই করতে পারি? করতে পারি না, কারণ একটাই বিয়ারিশ প্রেসার, সিওএ 1.0 বলছে বিয়ারিশ প্রেসার, সাপোর্ট স্ট্রং আছে, বহুত স্ট্রং আছে, তবুও আমরা বাই করতে পারি না, কারণ মার্কেটের দিক হচ্ছে বিয়ারিশ, আর মার্কেট এক ডাইভারশন নিচ পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো 920 ফুড়ি মেললে
তখন আমরা যদি সিনারিও ঠিকঠাক থাকে তখন আমরা ওখান থেকে একটি উল্টো ট্রেড বা বটম অফ দ্য ডে হিসেবে ওখান থেকে আমরা কল বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি। তো বর্তমানে এখন সেটাও হয়তো সম্ভব হবে না। ডাটা দেখে আমরা বুঝতে পারছি, কারণ ২১,৯০০ তে ইমাজিনারি লাইন ওইখানেই চলছে, যার কারণে ওখানে ট্রেড হচ্ছে বেশি ৭০% সেখানে হয়ে গেছে। কারণ সাপোর্ট আবার ডব্লিউটিবি হবে। তাহলে রেজিস্ট্যান্স টপ টু বটম শিফট এবং সাপোর্ট ডব্লিউটিবি, নিউ ডব্লিউটিবি, তো কেসটা কি ব্লাড বাথ এসে দাঁড়িয়ে যাবে। তো ব্লাড বাথ কেসে আমরা কল বাইয়ের কথা তো ভাববো না, ভাবাও পাপ বা ভুল, খুব ভুল হবে। তবে আমরা একটা স্পেশাল সিনারিও এই ভিডিওটির মাঝখানের দিকে আপনারা দেখতে পাবেন এবং আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব কি থেকে কি হয়ে যেতে পারে এক চোখের নিমেষে, বা আপনার মস্তিষ্ক যদি কাজ না করে সেই সময়, তাহলে কি থেকে কি হতে পারে, এই বাজার কত ধরনের কত রকমের রিস্কি। আচ্ছা, এখন কিন্তু কেউ ভাববেন না যে সাপোর্ট ২১,৯০০ তে শিফট হয়েছে। কারণ কারণ আমি বলে দিচ্ছি, ইমাজিনারি লাইন অর্থাৎ ইমাজিনারি লাইন মানে মার্কেট হচ্ছে যে নিচে চলছে, যার কারণে মার্কেট কোথায় চলছে, ৯০০ নিচে চলছে, যার কারণে ইমাজিনারি লাইন চলে গেছে ওখানে। কিন্তু এইখানে দেখেন ১১৭% হয়ে আছে, এবং এখানে সংখ্যা হিসেবেও যদি দেখেন ৯, ২০, ৩৯৪, আর যেখানে 100% 787,480। আচ্ছা, তারপরে ওয়াই এর যদি কলমে দেখেন তাহলে ওয়াইও এখানে আছে হাইয়েস্ট ১৩৩%, যেখানে ৯৭%। তার মানে এটা কি বোঝায়, আমাদের বোঝা যাচ্ছে যে মার্কেটে ডাউনফলের কারণে, স্ট্রাইক প্রাইস মার্কেট নিচে যাওয়ার কারণে, এটি যেহেতু কম্পিউটারের এতে করা আছে, সেটিং করা আছে, যার কারণে ইমাজিনারি লাইন থেকে এক ইন্দামানি পর্যন্ত সবুজ কালার বক্স বা রেড কালার বক্স তৈরি হয়। তো সেই হিসেবে এখন ওটা দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল এইখানে এখনো বর্তমান আছে। সংখ্যা যদি দেখা যায়, সংখ্যা হিসেবে সাপোর্ট এখানেই আছে ২২,০০০ তে। এবং সাপোর্ট কি ধরনের সাপোর্ট, ডব্লিউটিবি ১৭%, মানে যদি ক্যালকুলেট করেন তাহলে দেখা যাবে হয়তো ডব্লিউটিবি হয়েই গেছে। তো ডাটা প্লে করব। তো এইবার দেখেন, এই ব্লিঙ্ক করছিল, অরিজিনাল ব্লিঙ্ক করছিল। যখন যখন ৯০০ থেকে ৯৫০ এর উপরে ইমাজিনারি লাইন আসবে, তখন কি হবে, আমাদের ইয়ে আসবে, মানে তখন অরিজিনাল যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সেটি দেখানোর চেষ্টা করবে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে ২১,৯০০ তে যে ভলিউম শিফট করতে যাচ্ছে, খুব বেশি বাকি নেই। প্রায় আর ৯৪% হয়ে গেছে ডব্লিউটিবি সাপোর্ট, এবং সাপোর্ট ৯৫%, মানে ১০০ আর ১০৫, ৫% এর ডিফারেন্স আছে শিফট হতে। তো দেখা যাচ্ছে যে মার্কেট শিফট হবে, মানে মার্কেট তাহলে কোথা পর্যন্ত যেতে পারে, ৮২০ পর্যন্ত। যেখানে শিফট হয় তার ১ ডাইভারশন নিচ পর্যন্ত যেতে পারে। তবুও এটা ব্লাড বাথ, তবুও আমরা বটম প্রেডিক্ট করার চেষ্টা করছি না। তবুও সাধারণ কেসে কি হয়, যেখানে শিফট হয় তার থেকে এক ধাপ নিচে যায়। খুব জোর ব্লাড বাথ হলে আরো নিচে চলে যেতে পারে, এক্সট্রা ফল হতে পারে, ও বিষয়ে আমরা অস্বীকার করছি না। কিন্তু ৮১৮ পর্যন্ত একটা বটম তবু ধরা যেতে পারে। এবং আমরা এখনো কিন্তু সাপোর্ট কোথায় আছে, সাপোর্ট এখনো যদি আমরা দেখি, ভলিউম শিফট হচ্ছে, ২ লোকের মধ্যে যেকোনো একটা শিফট হচ্ছে, ২ লোকে শিফট হচ্ছে না। সাপোর্ট কিন্তু ডব্লিউটিবি, এইখানেই দেখা ভুল হয়, এখান থেকেই আমাদের ভুল শুরু হয়ে যাচ্ছে, যেটি হচ্ছে এটি। ভলিউম কিন্তু এখান থেকে এখানে শিফট হয়েছে, এটা মানছি। কিন্তু ভলিউম আর ওয়াই ২ লোকেরই এখানে সাপোর্ট তৈরি হয়ে আছে এখনো। তার মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াই ১১৮%, ওয়াই কিন্তু নিচের দিকে উইকনেস নেই, মানে ডব্লিউটিবি ঠিক আছে, সাপোর্ট ডব্লিউটিবি মানা হবে, এটা ঠিক আছে, কিন্তু সাপোর্ট শিফট হয়নি এখনো প্রকৃতপক্ষে। ভলিউম শুধুমাত্র শিফট হয়েছে এবং পার্সেন্টেজও কমাচ্ছে। তো ডাটা প্লে হোক। বর্তমানে আমরা এটাই ধরে চলবো যে এইখানেই ভুল করে বেশিরভাগ লোক, যে সাপোর্ট শিফট হয়ে গেছে, যেতে তো আরো বিশাল ব্লাড বাথ, আরো একটু পরে আরো বেশি ধরনের মানে ভুল ধারণা সৃষ্টি হবে। কারণ এখানে ভলিউম কে শিফটিং যারা ধরছে, মানে ভলিউমের কারণে যারা যে বলছে যে সাপোর্ট শিফট হয়ে গেছে, তারা হচ্ছে যে এইখানে এই ৭০% কে মানে আবার নিউ ডব্লিউটিবি হিসেবে ধরার চেষ্টা করবে, কিন্তু যেটা ভুল।
হবে। কারণ একটা জিনিস এখনো কিন্তু ১১৫ আর এটিকে আমরা বারবার কেন এটা ধরছি? ইমাজিনারি এইখান থেকেই মার্কেট শুরু হয়েছিল। এটিকেই সাপোর্ট ছিল, সাপোর্ট ডব্লিউটিপি হয়েছিল। যার কারণেই মার্কেট কিন্তু নিচের দিকে ফল হওয়া শুরু হয়েছিল। ঠিক আছে? ব্লাড বাথ কেস তৈরি হয়েছিল। এখনো কিন্তু সেই জায়গাতে ১১৫% ওয়াই দাঁড়িয়ে আছে ২ লোকের মধ্যে যেকোনো একজন। তো এখনো পর্যন্ত আমাদের জন্য আছে। টপ তো আমাদের জন্য মিলেনি। সকালে ফার্স্ট যখন ডাটা স্টেবল হচ্ছিল তখনই টপ মেলেছে। তারপরে আর টপ মেলেনি। এখনো ডাটা চলছে এবং এক নাগাড়ে মার্কেট গিরছে। আমরা শুধুমাত্র অপশন চেন দেখছি, আমরা চ্যাট কিন্তু দেখছি না। যদিও আমি ব্যাক টেস্টিং করে আগে এটি আ দেখেছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে সবকিছু দেখে বুঝে শুনে তারপরে বলছে। আমি আপনাদের জন্য চ্যালেঞ্জও রাখতে পারি। কখনো আপনারা যদি বলতে পারেন যে র‍্যান্ডম কোনো ডেট আমি উঠাবো এবং আপনাদের সামনে লাইভ টেস্টিং, ব্যাক টেস্টিং করে দেখাবো। যেমনটা লাইভ মার্কেট প্রেডিকশন করে যেকোনো ইউটিউবার বা ব্যক্তি। তো আমিও সেইভাবে আপনাদের করে দেখাতে পারি। কিন্তু সেটি সম্ভব হবে কখন? সম্ভব হবে যখন আমার চ্যানেলে ৫০ জন সাবস্ক্রাইবার পূরণ হবে। আমি যখন লাইভ আসতে পারবো। তো তখন আমি লাইভ রেকর্ডিং করে আমি আপনাদের দেখাতে পারবো। তার আগে তো আমি দেখাতে পারবো না। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম ডব্লিউটিপি হয়েছে নিউ ডব্লিউটিপি এবং নিউ ডব্লিউটিপি এখনো হয়নি, সরি। আমি ডাটা একটু ফাস্ট প্লে করব। একটু ৩০ সেকেন্ড অন্তর করে দিচ্ছি। ডাটা একটু ফাস্ট প্লে হোক। টাইম বাঁচবে। রেজিস্ট্যান্স এর সাইডে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স স্ট্রং আছে। রেজিস্ট্যান্স কোথাও না কোথাও উইকনেস তৈরি করতে পারে ২১,৯০০ তে এবং সেটি কিসের? ভলিউমে এবং যেকোনো একজন করলে হবে ইন দা মানির দিকে যেকোনো ১ লোক আইলে হবে। ২ লোক এলে ভালো, ১ লোক আইলেও ভালো হবে। তো এখন দেখতে পাচ্ছি কি ৭৭% সাপোর্ট সাইডে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। কেন রেজিস্ট্যান্স সাইডে তেমন কিছু দেখার নেই। হয়তো নতুন জায়গায় কোথাও ডব্লিউটিপি হবে সে অনেক দেরি আছে। তেমনভাবে কোথাও পার্সেন্টেজ দেখা যাচ্ছে না। কিন্তু সাপোর্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আমরা পজ করার চেষ্টা করব। কারণ গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে এইখানে ৮০% এখানে 100% আর এই জায়গাতে ৮১%। তার মানে কি এ এটি তো স্ট্রং হচ্ছে। স্ট্রং হতে, হতে সাপোর্ট নিউ ডব্লিউটিপি তৈরি করেছে। তাই না? কিন্তু না, এটি হবে না। এই কারণে হবে না, কারণ এইখানে এখনো ১০৯% ওয়াই বসে আছে। মানে সাপোর্ট এখনো এখানে বসে আছে। ভলিউম যতই ডব্লিউটিপি হয়ে যাক না কেন, পালিয়ে যাক না, ছেড়ে যাক না, রয়ে যাক না, কোনো যায় আসে না। যখন এখান থেকে ওয়াই চলে যাবে না, যখন এখানে ১০০% এর কম ওয়াই হয়ে যাবে তখনই আমরা মানব যে সাপোর্ট নিউ সাপোর্ট তৈরি হয়েছে। তাই না? এখনো পর্যন্ত সাপোর্ট আমাদের ২২,০০০ ই আছে। ব্লাড বাথের কারণে মার্কেট নিচে যেতে আছে। সেটি কোনো সমস্যা নেই। কিন্তু যেতে পারে, যেতে আছে, যেতে পারে। এখনো পর্যন্ত আমরা এইটাকেই ২২,০০০ কেই সাপোর্ট ধরবো। অথচ ডাটা হিসাবে বা কালার হিসাবে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু সাপোর্ট শিফট হতে যাচ্ছে। মার্কেটও নিচে যেতে আছে। কিন্তু না, ভুলটা এখানেই হবে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এখানে পালানোর চেষ্টা করছে। অর্থাৎ অরিজিনালি সাপোর্ট কোথায়? অরিজিনালি সাপোর্ট চলে যাচ্ছে ২২,০০০ থেকে। তাই না? আমরা দেখতে পাচ্ছি। মজার জিনিস আরো একটা হবে। একটু পরেই আমি আপনাদের এক্সপ্লেইন করব। এখন বর্তমানে কি হচ্ছে? হাইয়েস্ট ওয়াই পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? পালিয়ে গেছে ২১,৫০০ তে। তো এখন কি হয়েছে? এখন কেসটা কি হয়েছে? ২২,০০০ এ আর হাইয়েস্ট ওয়াই নেই। যার ক্ষেত্রে যার জন্য আমরা সাপোর্টকে ধরেছিলাম, আছে সাপোর্ট ডব্লিউটিপি ধরেছিলাম সবকিছু। কিন্তু এখন ওয়াই চলে গেছে মানে সাপোর্ট এখানে আর নেই। সাপোর্ট কোথায় এখন ধরবো? এখন কাছাকাছি কে আছে? কাছাকাছি ভলিউম আছে। এখন ভলিউমের সাপোর্ট ধরবো। অর্থাৎ ভলিউমকে কি ধরবো আমরা? টপ টু বটম শিফট। তাই না? এবং ভলিউম কি হচ্ছে? স্ট্রং হয়েছে যেখান থেকে শিফট হয়েছে ২২,০০০ এর এই পার্সেন্টেজ আপনারা দেখেন। এইখান থেকে ভলিউম শিফট হয়েছিল। কিন্তু যতক্ষণ এখানে
হাইয়েস্ট ওয়াই ছিল তখন, ততক্ষণ আমরা সাপোর্ট একেই মানছিলাম। যেই সাপোর্ট এখান থেকে পালিয়ে গেছে নিচের দিকে, তখন কাছাকাছি কে হচ্ছে? তখন হচ্ছে ভলিউম। তো ভলিউম যেখান থেকে শিফট হয়েছে সেই পার্সেন্টেজ কমে গেছে। অর্থাৎ ভলিউম এখান থেকে এখানে শিফট হয়েছে। মানে এখন মানবো যে ওয়াই যতক্ষণ না যাচ্ছিল ততক্ষণ মানছিলাম না। এখন মানতে হবে আমাদের যে সাপোর্ট টপ থেকে বটমে শিফট হয়েছে, মার্কেট আরো নিচে যেতে পারে। সাথে সাথে আর একটা জিনিস আমাদের করতে হবে, সেটি হচ্ছে যেই মুহূর্তে যেই মুহূর্তে এই পার্সেন্টেজ ৭৫ এর কম হবে, সেই মুহূর্তে সাপোর্টের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। কেন বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে সাপোর্ট? আপনারা যদি বলেন, কারণ এখানে তো দেখা যাচ্ছে যে সাপোর্ট ভলিউমের এবং সাপোর্ট কি হচ্ছে বলেন, সাপোর্ট কি হচ্ছে? সাপোর্ট এখানে নিউ ডব্লিউটিপি করে আছে, তাই না? কিন্তু বন্ধুরা একটা জিনিস ভাবেন যে সাপোর্ট ডব্লিউটিপি তৈরি করে আছে, মানে সাপোর্ট ডব্লিউটিপি আপনারা হতে পারে, এটা এটা বলছেন না, মনে মনে ভাবছেন, কিন্তু এটা হবে না, কারণ সাপোর্টকে আমরা ওটিটি মানবো। এটা হচ্ছে স্পেশাল সিনারিও। কতটা জটিল এবং আপনাদের চার্টে দেখাবো। এর এর আপনারা ফল আপনারা দেখতে পাবেন, চ্যাটে আপনারা দেখতে পাবেন। মার্কেটকে যাওয়ার কথা যখনই এই সাপোর্ট এখান থেকে চলে গেল, ২২,০০০ থেকে চলে গেল নিচের দিকে, ওয়াই পালিয়ে গেল, সাপোর্টকে শিফটেড মানলাম। সাপোর্ট মার্কেটে যাওয়ার ক্ষমতা কতটা? সাপোর্ট যেহেতু ৯০০ তে শিফট হয়েছে, ৮৫০ পর্যন্ত যাওয়ার ক্ষমতা মানে নরমাল কেসে, এবং ব্লাড বাথ কেসেও হয়, কখনো কখনো, বেশিরভাগ দিনেও হয়। তো আজকের ক্ষেত্রেও, এই দিনের ক্ষেত্রেও, এই যে ২১,৮২৩ এটি একটি বটম ধরে রাখাও যেতে পারে, তাই না? শিফট হয়েছে এবং তার নিচ পর্যন্ত যেতে পারে মার্কেট। এবারে যখনই স্ট্রং হবে তখনই কি হবে, যে সিনারিও তো চেঞ্জ হয়ে যাবে, কারণ সাপোর্টকে ওটিটি মানবো আমরা এবং ওইখান থেকেই মার্কেট বুলিশ হয়ে যাওয়া শুরু করবে। তো আমরা ডাটা প্লে করব, কারণ একটাই লজিক, কারণ সাপোর্ট চলে তো গেছে এখান থেকে 100%, যে কোনো মুহূর্তে ফেরত আসতে পারে না? আবার ফেরত এলে আবার তো সাপোর্ট আমরা, এইবার সাপোর্টকে আমরা কি মানবো? সাপোর্ট আবার ব্যাক করেছে, এটা কি আমরা কি মানবো এবারে? সাপোর্ট তো আবার এখানে চলে এসেছে ওভারটেক করে ভলিউমকে, তাহলে সাপোর্ট আবার ২২,০০০ এ তৈরি হলো, এটিকে তো বটম থেকে টপ শিফট মানতে হবে আমাদের, তাই না? একবার চলে গেছিল, আবার ওভারটেক করে চলে এসেছে, সাপোর্ট আমাদের এটি হয়ে গেছিল, ২১,৯০০ আমাদের সাপোর্ট হয়ে গেছিল, আবার সাপোর্ট ওয়াই ওভারটেক করে চলে এসেছে, সাপোর্ট আবার এখানে চলে এসেছে। আর যতক্ষণ না সাপোর্ট ওয়াই আবার আসছিল ততক্ষণ ওটিটি মানছিলাম, কারণ এ স্ট্রং হয়েছিল। ওটিটিতে আবার শিফট হয়েছে, মানে সাপোর্ট আবার বুলিশ প্রেসার সৃষ্টি করেছে, তাই না? তো এই কারণ এটি স্পেশাল সিনারিও, এটি বুঝতে হয়তো অনেকের অসুবিধা হবে, কিন্তু এতে আপনাদেরও এরকম ভাবে লক্ষ্য রাখতে হবে যে ইমাজিনারি লাইন শুধু কালার বক্স, কালার যে মানে সবুজ কালার আর রেড কালার বা যে কোনো কালার আপনারা দেখে যে ওইটাই সাপোর্ট তৈরি হয়ে আছে এমনটা নয়, সংখ্যাকে আপনাদের রিড করতে হবে, পার্সেন্টেজকে আপনাদের দেখতে হবে। হ্যাঁ, তো এগুলো আপনাদের লক্ষ্য করতে হবে, খুঁটিনাটি বিষয় এগুলো। বুলিশ হয়ে যাবে মার্কেট এখান থেকে। এবং আমরা যদি ডাটা প্লে করি, ডাটা প্লে করার সাথে স্বাদ নেই, কারণ রেজিস্ট্যান্স আমরা এদিকে দেখতে পাচ্ছি, কি রেজিস্ট্যান্স এখানটায় নিউ ডব্লিউটিপি তৈরি হবে। সাপোর্ট কি হয়েছে, যে সাপোর্ট চলে গেছিল সে সাপোর্ট আবার ব্যাক করেছে, মানে সাপোর্ট থেকে বুলিশ প্রেসার কাইন্ড অফ 9 সিনারিও বা 8 সিনারিও তৈরি হচ্ছে। যদিও এখানে এখনো মানে রেজিস্ট্যান্স এখন ৭২%, এখনো পর্যন্ত ৭৫% হয়নি। তো রেজিস্ট্যান্স ডব্লিউটিপি আমরা মানবো না যতক্ষণ না হয়। সিন যতক্ষণ না 75% হয় ততক্ষণ আমরা রেজিস্ট্যান্সকে ডব্লিউটিপি মানবো না, এবং পার্সেন্টেজ কমছে। ওকে, আমরা চ্যাটে দেখাবো, আপনাদের এখনো পর্যন্ত অপশন চেনে দেখাচ্ছি। আমরা চ্যাটে দেখানোর চেষ্টা করব, মানে অরিজিনাল এই দিনে কি ধরনের রিভার্সাল। আমি বলেছিলাম ৮২০ থেকে একটা রিভার্সাল হতে পারে মার্কেটের, কারণ সিনারিও ওই সময় বদলানোর চেষ্টা করছিল। তো আমরা চলে যাব, আমরা ডেট রেঞ্জ ১২ই মে, আচ্ছা ১২ই মে থাক, এক একদিন উড়িয়ে দেবো। ১৩ই মে দেখতে পাচ্ছেন। তো যেমনটা আমরা দেখব যে
মার্কেট ঠিক ফার্স্ট ক্যান্ডেলে 22,066 থেকে শুরু হয়েছে এবং 9:30 হতে হতে 9:30 মানে 3 নম্বর ক্যান্ডেল, এই সবুজ ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলের কোথাও হাই আমরা দেখতে পাচ্ছি যে 973, আর 22,000 পর্যন্ত আমাদের টপ ছিল। তো আমাদের প্রপার টপ দেয়নি, মার্কেটে ওইখান থেকেই নিচে ফল হওয়া শুরু হয়। কতদূর নিচে নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে 830, 21,830। এখানে কতক্ষণ ছিল? এখানে ছিল উম, তোমার 10টা থেকে প্রায় 10টা 45, এবং জাস্ট কত লো লাগায় 820, 21,820। এবং এই 21,820 যখন আমি বলছিলাম যখন আমি বলছিলাম আর কি, এবং এখান থেকে মার্কেট বুলিশ হওয়া শুরু হয়, এবং দেখেন মার্কেট এইখান থেকে কত উপরে 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 যাচ্ছে, যেতে শুরু করে। মার্কেট এক্সাস্ট যদি এইখানে লাইন টানা যায়, এটি হচ্ছে 821-এর লাইন হচ্ছে, তাই না? এবং এটির টাইমটা হচ্ছে 10টা 45। আমরা কোন সময়ে ডাটা দেখছিলাম সেটাও একবার দেখার চেষ্টা করব। 10টা 45-এ আমরা দেখার চেষ্টা করব। সাপোর্ট এখনো ডব্লিউটিবি জাস্ট ছিল, সাপোর্টের শিফটিং হয়নি। এবং 833 ওইটি একটু বটম ছিল, ওইটি থেকে মার্কেট রিভার্স হওয়ার চেষ্টা করেছে। তো এটি একটি ক্রিটিক্যাল দিন ছিল, আমার মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে এই দিনটিকে, এবং অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, যার কারণে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এইটুকুই বলার ছিল। এবং মার্কেটে আপনারা যখন দেখবেন কিভাবে দেখতে হয়, আমি যদি আমার মতো করে দেখার চেষ্টা করেন সেইভাবে দেখবেন, তাহলে এইভাবে দেখবেন মার্কেটকে। সংখ্যা শুধুমাত্র কালারের যে বক্স, সেই বক্সের দিকে নজর না রেখে সংখ্যা, পার্সেন্টেজ, এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ কিছু জিনিস লক্ষ্য রাখার থাকে না, থাকে ওয়াই, ভলিউম, আর এলটি মানে মার্কেট প্রাইস কোথায় চলছে, বাস। এই এই 4-5টি কলমের মধ্যে যতটুকু মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে এতটুকুই আপনাদের লক্ষ্য করতে হয়। এর মাধ্যমে পার্সেন্টেজ কোথাও বিল্ড আপ হচ্ছে না এটি আপনাদের বুঝতে হয়, বাস। অ্যাডভান্স ভাবে বুঝতে পারা যায় যে কোথাও কোনো হওয়ার চেষ্টা করছে কিনা। তো আর পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য আসবে কোন কোন মার্কেট আপনারা 9টা 15 থেকে 9টা 30-এর মধ্যেই বুঝে যাবেন যে আজকের দিনে আপনাদের এসএল হিট হবার বা আপনাদের ট্র্যাপ করার চেষ্টা করবে মার্কেট। এটি আপনারা বুঝে যাবেন 9টা 30-এরই মধ্যে, এবং এটি আমার এক্সপিরিয়েন্সের খাতিরে আমি নোট করে রেখেছি, এবং আপনাদের জন্য প্রায় 8-10টা নিয়ম আমি আপনাদের দেব, এবং আপনারা যদি সেটি ফলো করতে পারেন নিশ্চয়ই আপনারাও আমার মতো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো কমসে কম কিছু তো টাকা ইনকাম করতে পারবেন, লস থেকে বাঁচবেন, এটুকু আমি বলতে পারি। তো পরবর্তী ভিডিও এই টপিকে আসবে। তো আর আপনারা কোন কোন টপিকে ভিডিও চান আপনারা যদি কমেন্ট করেন, আমি জানার চেষ্টা করব বা বলার চেষ্টা করব। কিভাবে উইকলি রেঞ্জ বের করতে হয় অপশন চেনের মাধ্যমে, বা এলটিভি ক্যালকুলেটর যে নিয়ম সেই থেকে, সেটি যদি জিজ্ঞাসা করেন আমি সেটিও বলতে পারি। কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় সেটিও যদি আপনারা বলেন সেটিও আমি করে দেখাতে পারি। আর আর বাকি আর কোন কোন ইন্ডেক্সের আপনারা ওই দিনে পোস্ট মার্কেট চান, বুঝতে পারেননি, সেসবও বলতে পারেন, আমি করার চেষ্টা করব পোস্ট মার্কেট। আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।